তো বন্ধু, কেমন আছো? আশা করি ভালোই আছো সবাই। আমার এই চ্যানেলে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটিকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য সকলকে একটু অনুরোধ করব। তো যাই হোক, আজকের গল্প একটা অত্যাচারী রাজার গল্প। গল্পটা শুনে প্রত্যেকেরই হয়তো আশা করি খুবই ভালো লাগবে। তো গল্পটা এমন যে একটা রাজ্যে একটা রাজা ছিল। তো সে রাজা খুবই অত্যাচারী রাজা ছিল। সে আশেপাশের সমস্ত রাজ্যগুলোকে সে যুদ্ধ করে নিজের করে নিতে চেয়েছে এবং কিছু রাজ্য করতেও পেরেছে, কিন্তু তাতে করে রাজার অনেক কষ্ট হয়েছে। সে নিজেও অনেক পরিশ্রম করেছে, হাঁপিয়ে গিয়েছে আর কি, ক্লান্ত হয়ে গিয়েছে। তো সে যাই হোক, তো 4-5টা রাজ্য, আশেপাশে 4-5টা রাজ্য সে ওইভাবে দখল করে নিয়ে বেশ কিছু অনেক অর্থ আর কি উপার্জন করেছে, ধন সম্পদ অনেক করেছে। তো একদিন রাজা তার রাজপ্রাসাদে আলোচনা করছে। তো রাজার মনের মধ্যে একটা খেয়াল এলো কি, যে আমি এই যে অর্থ এত ধন সম্পদ উপার্জন করেছি, আমি মরে যাওয়ার সময় বা মরে যাওয়ার পরে এই ধন সম্পদ আমি কীভাবে স্বর্গে নিয়ে যাব। রাজার মনে এই খেয়াল একটা এসছে। তো তিনি এবারে রাজসভায় বলল যে এর বুদ্ধি যে দেবে তাকে 1,00,000 স্বর্ণমুদ্রা দেবে। তো অনেক রকম বুদ্ধি দিল, রাজা ঠিক মতো মনোভূত হলো না। রাজা তখন ভেঙে পড়ছে যে বুদ্ধি কি পাওয়া যাবে না, যে কেউ কি আমাকে সঠিক উপদেশ দিতে পারবে না যে আমি এই এত সম্পত্তি যে স্বর্গে নিয়ে যেতে পারবো কীভাবে। তো একদিন রাজসভায় রাজার সভা আলোচনা চলছে, সেই সময় একটা ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ থেকে ফকির মতো ভিখারি টাইপের লোক এসে বলছে, মহারাজা আমি আপনার এই বুদ্ধি আমি দিতে পারি, কারণ আমি অনেক দেশ ঘুরেছি, ফকির তো আমি, আর সেই জন্য আমি এর সঠিক উপদেশ দিতে পারি। তো রাজা তখন বললো, ঠিক আছে বলুন, যদি দিতে পারেন আমি আপনাকে 1,00,000 স্বর্ণমুদ্রা দেবো। তখন বলছে, মহারাজা আপনি যুদ্ধ করেছেন তো, অনেক আশেপাশে কিছু রাজ্য যুদ্ধ করে জয় করে নিয়েছেন। বলছে হ্যাঁ। তো সেই রাজ্যে যখন গিয়েছেন সেই রাজ্যের পয়সা আর আপনার রাজ্যের পয়সা এক? বলছে না, সেই রাজ্যের ছবি দিয়ে পয়সা, আমার রাজ্যে আমার ছবি দিয়ে পয়সা তৈরি করা। বলছে হ্যাঁ। তো আপনি আশেপাশে যতগুলো রাজ্যে গিয়েছেন সমস্ত রাজ্যের পয়সা কিন্তু আলাদা, সেই সমস্ত রাজ্যের রাজাদের ছবি দিয়ে পয়সা তৈরি করা। বলছে হ্যাঁ, এটা ঠিক। বলছে মহারাজা এটাই হলো গিয়ে ব্যাপার, যে আপনি যখন আপনার রাজ্যের টাকা ওই রাজ্যে নিয়ে যাবেন ওখানে চলবে না, তখন ওই রাজ্যের টাকা আপনাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা করতে হয়। তাহলে আপনি এখান থেকে স্বর্গে যাবেন, তাহলে এখানকার টাকা স্বর্গে চলবে কি করে? হ্যাঁ তাই তো, আমি তো এটা চিন্তা করে দেখিনি, তাহলে কিভাবে নিয়ে যাবো স্বর্গে? মহারাজা স্বর্গে যখন যাবেন আপনি, তাহলে স্বর্গের টাকা আপনাকে করে নিয়ে যেতে হবে, এখানকার টাকা ওখানে চলবে না। স্বর্গে যে টাকা চলে সেই টাকা করে নিয়ে যেতে হবে, স্বর্গের যে কারেন্সি আছে সেই কারেন্সি আপনাকে নিয়ে যেতে হবে। তো তখন মহারাজা বলছে হ্যাঁ, তাহলে আমি কীভাবে কী করবো, আমি ওইখানের স্বর্গের কারেন্সি কীভাবে কনভার্ট করবো, কীভাবে চেঞ্জ করে নিয়ে যাবো? মহারাজ স্বর্গের কারেন্সি হলো পুণ্য, স্বর্গের কারেন্সি হলো পুণ্য। আপনি এখানে যতটা পুণ্য অর্জন করবেন ততটাই আপনি স্বর্গে নিয়ে যেতে পারবেন। আর আপনি যে মার দাঙ্গা করে যুদ্ধ করে যে রাজ্যগুলো জিতেছেন না, এতে আপনি পুণ্য নয় পাপ অর্জন করেছেন। আপনার মনের মধ্যে একটা হিংসতা এসছে, আপনার মনের মধ্যে একটা জেদ এসছে, আপনি ক্লান্ত, তবুও আপনি আরও আশেপাশের রাজ্যগুলোকে যুদ্ধে জয় করার চিন্তাভাবনায় রয়েছে। আপনি পুণ্য অর্জন করুন, দান ধ্যান করুন, দেখবেন যে পুণ্য অর্জন করবেন সেইটাই আপনি আপনার সঙ্গে নিয়ে যেতে পারবেন। তো এই বলে ভিখারি চলে গেল। তো মহারাজাও একদিন দুদিন চিন্তা ভাবনা করে ভাবছে যে হ্যাঁ তাই তো, ঠিকই বলেছে, আমি তো হেভি হিংস্র হয়ে গিয়েছি, হেভি ভয়ঙ্কর হয়ে গিয়েছি। আমি আমার যত যে লোকজন আছে, আমার রাজ্যের যত গ্রামের লোকজন আছে, আমার সবার যত সভাসদ আছে, কাউকে আমি ভালোভাবে দেখি না। তো সেই থেকে রাজা আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করতে থাকলো। তার রাজ্যে এবং তার যতগুলো রাজ্য সেই রাজ্যে জিতেছে, সেই সমস্ত রাজ্যে সে স্কুল পাঠশালা, তারপর রাস্তাঘাট উন্নতি, চাষবাসের দিকে দেখা, হ্যাঁ চাষের সেচের জল কীভাবে আসবে, নদী নালাগুলো কাটিয়ে দেওয়া, এই সমস্ত ব্যবস্থা করতে হবে। তো বন্ধু আস্তে আস্তে কি বলবো, সেই রাজার খ্যাতি আশেপাশের সমস্ত রাজ্যেও ছড়িয়ে পড়ে। এই
এই রাজ্যে একটা রাজা আছে, খুব ভালো, সে তার প্রজাদের এত সুন্দর দেখছে, এত ভালোবাসে যে তুলনা নেই। অনেকে চাষ করতে গিয়ে খাজনা দিতে পারছে না, মুকুব করে দেওয়া, এই সমস্ত কিছু করতে করতে সেই রাজার একটা খুব খ্যাতি চলে এলো। তো তখন আশেপাশের সমস্ত রাজ্যগুলো তখন ঠিক করলো যে ওই রাজার কাছ থেকে আমরা উপদেশ নেব কিভাবে তাদের রাজ্য এইভাবে শান্তিভাবে চলে, ভালোভাবে চলে। তো সবাই মিলে ওই রাজ্যে এসে ওই রাজার কাছে এসে প্রার্থনা করলো যে মহারাজ, আপনি আমাদেরকে উপদেশ দিন, কিভাবে আপনার রাজ্য এত শান্ত প্রিয় হয়ে গেল, এত সুন্দর, এত ভালো চলছে, এত ডেভেলপ হয়েছে কিভাবে। হ্যাঁ, তো এইভাবে উপদেশ চাইতে এসে তখন সবাই একজন এক রকম মত করতে তখন একটা ঠিক হলো কি, যে এক কাজ করা যাক, এই মহারাজকে আমাদের সমস্ত রাজ্যের একটা অধিপতি বা সমস্ত রাজ্যের একটা সম্রাট বানিয়ে দেবে। আমাদের আশেপাশে যত এই 10-12 রাজ্য আছে সমস্ত রাজ্যের সমস্ত রাজারা মিলে এই রাজাকে তাদের সম্রাট হিসাবে বানিয়ে দিল, যে আপনি আমাদেরকে উপদেশ দেবেন, আপনি যেভাবে বলবেন সেভাবে আমরা চলবো, আপনার উপদেশে আমরা আমাদের রাজ্যগুলো শাসন করব। তো বন্ধু কি বলবো, তখন মহারাজ চিন্তা করলো যে আমি যুদ্ধ করে খুব বেশি 4 থেকে 5টা রাজ্য জয় করেছি, ক্লান্ত হয়ে গেছে, হিংস্র হয়ে গেছে, কিন্তু আজকে আমি যখন মানুষকে ভালোবাসছি, মানুষের উপকারে আসছি, তো আজ আমাকে দেখো সমস্ত রাজ্য এসে আমাকে সম্রাট বানিয়ে দিয়েছে। যেটা আমি চেয়েছিলাম যুদ্ধ করে করবো, সেটা আমি ভালোবেসে দান করে পেয়েছি, এর থেকে বড় পাওনা আর কি আছে। তখন রাজা এটা ভাবছে, তখন সেই সাধুর কথা, সেই ভিখারির কথা রাজার মনে এসছে, বলছে হ্যাঁ তাই তো, এমনি করলেই একমাত্র স্বর্গে যাওয়া যায়। তাই বলো বন্ধু, বিন্দাস থাকো, ভালো থাকো, হাসি খুশি থাকো, প্রত্যেকের সাহায্যে আসো, কোনোদিন কারো ক্ষতি করো না, ক্ষতি চেও না, মন থেকে কারো ক্ষতি করতে চেও না, ভালো থাকো, ভালোবাসো।